ফিলিস্তিনের গাজায় টানা ২ বছর ধরে ইসরায়েলের নৃশংসতার পর শুরু হয়েছে যুদ্ধবিরতি। এর ফলে নির্দিষ্ট এলাকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। একদিকে ধ্বংসস্তূপ, অন্যদিকে অনিশ্চয়তা। তবুও আনন্দের কমতি নেই সর্বশান্ত ফিলিস্তিনিদের। তাদের বাঁধ ভাঙা উল্লাস এটাই প্রমাণ করে নিজেদের জন্মস্থান মৃত্যুপুরী হলেও উত্তম। গাজার ধ্বংসস্তূপের মধ্যে হাঁটতে থাকা বাসিন্দাদের চোখে মুখে স্বপ্ন আর স্বস্তির এক অদ্ভুত মিশেল। তারা মাসের পর মাস প্রতিবেশী দেশে শরণার্থীর জীবন কাটিয়েছেন। ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতির সুবাদে তারা নিজ বাড়ি ফিরেছেন। এখন হাজার হাজার ফিলিস্তিনিদের পদচারণায় মৃত্যুপুরী গাজা উপত্যকা যেন প্রাণ ফিরে পেয়েছে। মিশরের পর্যটন শহর শারম আল শেখে বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। দীর্ঘ বৈঠক শেষে শুক্রবার চুক্তিটির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। পরে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হলো। আর এতেই আনন্দ উল্লাস করে ফিলিস্তিন ও ইসরায়েলের জনগণ। চুক্তি অনুযায়ী গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সামরিক বাহিনীর অবস্থান সরিয়ে নেবে ইসরায়েল, আর গাজায় থাকা জীবিত সব বন্দীকে ইসরায়েলের কাছে ফেরত দেবে হামাস। এরপর ইসরায়েলের বিভিন্ন কারাগারে থাকা প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে ফিরিয়ে দেবে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তার প্রথম ধাপ হচ্ছে এই যুদ্ধবিরতি। ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালায় ইসরায়েল। এর মধ্যে মাত্র ২ মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময় উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয় আরও প্রায় ১,৭০,০০০ মানুষ। একে জাতিগত নিধন বলে গত মাসে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এখন দেখার বিষয়, এই শান্তি চুক্তি কী পরিবর্তন এনে দেয় গাজাবাসীদের জীবনে। গাজাবাসীরা এই শান্তি চুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। তারা বলছে ইসরায়েলকে বিশ্বাস করা কঠিন। তারা সর্বশেষ গত মার্চেও যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছিল। গাজার বাসিন্দারা বলেন, প্রথম ধাপের যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে তা গাজাবাসীদের জন্য স্বস্তি দিয়েছে ঠিকই, তবে মানুষ ইসরায়েলকে বিশ্বাস করে না। প্রথম ধাপের পর আবারও হামলা শুরু হয় কিনা তা নিয়ে ভয় আছে। তবে এর কারণও রয়েছে। বৃহস্পতিবারও গাজায় হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিধ্বস্ত গাজায় ফিরে প্রায় সবাই তাদের চেনা জানা শহর, বাড়িঘরের ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দেখছে। বস্তুত পুরো গাজা উপত্যকায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও বাড়ি ফেরার আনন্দে অনেকেই তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে বসে আছে, করছেন স্বজনদের খোঁজ। অনেকেই বলছে ধ্বংসই স্বাধীনতার মূল্য। আমরা ঘর ছাড়া হয়েছি, স্বজন ছাড়া হয়েছি, তবুও আমাদের ভিটেমাটি আমাদের শেষ ঠিকানা। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই শান্তি প্রক্রিয়া একটি নতুন মাত্রা যোগ করেছে। তার প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিলেও তিনি এই অচলাবস্থা ভাঙতে চাইছেন বলে বিশ্লেষকদের ধারণা। তবে এই মধ্যস্থতা কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে। অনেক ফিলিস্তিনি মনে করছেন ট্রাম্প অতীতে ইসরায়েল সমর্থক নীতি গ্রহণ করেছিলেন, তাই এর মধ্যস্থতা শেষ পর্যন্ত ইসরায়েলের স্বার্থেই কাজে লাগতে পারে। বর্তমান যুদ্ধবিরতি সাময়িক, ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। এই বিরতিকে কাজে লাগিয়ে যদি একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী শান্তি চুক্তি না হয়, তাহলে আরও সংঘাতের সূত্রপাত হতে পারে। গাজা উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এগিয়ে আসে সেটি এখন বড় চ্যালেঞ্জ। হামাসের ভবিষ্যৎ ভূমিকা এবং ফিলিস্তিনি নেতৃত্বের মধ্যে ঐক্য এই শান্তি প্রক্রিয়াকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো ধরনের শান্তি চুক্তিতে রাজি হবে না। গাজায় আজ আনন্দের উল্লাস থাকলেও সেই উল্লাসের গভীরে লুকিয়ে আছে যুদ্ধের ভয়াবহ স্মৃতি আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। ফিলিস্তিনিরা তাদের ভিটেমাটিতে ফিরে আসলেও সেখানে এখনও কোনো স্থায়ী শান্তি বা উন্নত জীবনের নিশ্চয়তা নেই।
ট্রাম্পের মধ্যস্থতা এবং আন্তর্জাতিক চাপ এই অঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়।